আসসালামু আলাইকুম। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন, আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকে হতে পারে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি এই বিষয়ে মনোযোগী হওয়া দরকার। আপনার যদি নামাজ কাজা থাকে তাহলে আদায় করে নিন, আর যদি নামাজ নিয়মিত না পড়ে থাকেন নিয়মিত আদায় করুন। যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসবে। শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে, যদি এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে। যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করে নেওয়া উত্তম। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আছে, তাকে সতর্ক করা হচ্ছে। যদি নামাজ বড় কোনো জামাতের সঙ্গে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকে। আর যদি নিজেই ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব ব্যাখ্যা হলো সম্ভাবনাময় ব্যাখ্যা। এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহই বলতে পারেন। স্বপ্ন দুই ধরনের হয়ে থাকে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহিস বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে: সত্য স্বপ্ন এবং অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে সেই কাটা মাথা অনুসরণ করছে, অথবা সে এমন একটি সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য সে কারো কোনো সাহায্য পাচ্ছে না। কিংবা সে দেখল ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে, অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন। ফাতহুল বারী 12/352। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো স্বপ্ন দেখান, আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা এবং অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা অপছন্দ করে তাহলে শয়তানের পক্ষ থেকে এটি। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এই স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না। বুখারী শরীফ 6584, মুসলিম শরীফ 5862। নবীজি যেভাবে স্বপ্নের কথা বলতেন, তাহলে চলুন এটিও জেনে নেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির অথবা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মধ্যে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। উমতাদুল কারি 27/171, ইরশাদুল সারি 14/490, ফাতহুল বারী 12/458। প্রিয় দর্শক, স্বপ্ন নিয়ে আর কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।